আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে এসেছি জুমার নামাজ পড়লাম। জুমার নামাজ পড়ে এখানে যে দোকানটা দেখতেছেন এটা হলো জাবেদ স্টোর। জাবেদ স্টোরে এসে দেখলাম যে এই যে আমার হাতে দেখতেছেন এগুলো হলো ফল, অনেকে শসা বলে। এগুলা কিন্তু উনি অনেক সচেতন, অনেক সচেতন, কারণ এখানে বিভিন্ন ভ্রমণ পিয়াসীরা পর্যটকেরা আসে এখানে। এই মনোরম পরিবেশে, পাহাড়ি মনোরম পরিবেশ তারা উপভোগ করে এবং কি এখানে তারা সব সময় আসে, মানুষের ভিড় হয়। তাই এই যে ফলগুলো আমার হাতে দেখতেছেন এই ফলগুলো কিন্তু কিনে আনার পরে এগুলা কিন্তু আপনার এক বাদলি পানিতে এগুলা ভিজিয়ে রাখার পরে এগুলা আবার ভালো করে ধৌত করি এগুলা আপনাদেরকে খাওয়াবে কিংবা দর্শকদেরকে খাওয়াবে। অনেকে পরিবার পরিজন নিয়ে, ছোট শিশু বাচ্চাদেরকে নিয়ে এখানে আসে। পেঁয়াজু, গরম গরম পেঁয়াজু কিংবা সিঙ্গারা, আলুর চপ এখানে তৈরি হয়। এটার সাথে উনি এই সালাদগুলা মানুষকে দেয়। তাই এই জাবেদ ভাইয়ের এত সচেতনতা দেখে আমি অবাক হয়ে গেছি। তাই কৃষক ভাইয়েরা আপনাদের সকলকে বলতেছি, আপনারা যারা চাষাবাদ করেন, আমরা যারা চাষাবাদ করি, আমি নিজেও চাষাবাদ করি, আমার চাষাবাদের অনেকটা ভিডিও আপনাদেরকে দিয়েছি। এই যে ফল আমরা যখন চাষাবাদ করি, ফল কাটার আগে আমরা বিষ প্রয়োগ করি কিংবা কীটনাশক প্রয়োগ করি। কীটনাশক প্রয়োগ করার অনেক কৃষকদের দেখতেছি আজকে বিকালবেলায় কিংবা আসরের পর দিন কীটনাশক ব্যবহার করছে, এর পর দিন সকালবেলায় তারা এই ফলগুলা কেটে বাজারজাত করতেছে। তাই বিষের বিষ কিয়ে কিন্তু থেকে যায়, নিয়ম হলো। তাই আমি সকলের প্রতি আহ্বান জানাতেছি, আপনারা কীটনাশক মারার 72 ঘন্টা পরে এই ফলগুলা কাটবেন, তাহলে এখানে বিষের বিষ ক্রিয়া আর থাকবে না। তাহলে আমাদের শরীরে কোনো প্রকারের এই রোগ ব্যাধি আসবে না। আপনারা সব সময় সচেতনতায় কাজ করবেন। আমার কথায় কেউ গুসা করবেন না, রাগ করবেন না, কারণ আমি বাঁচতে হবে, আপনার বাঁচতে হবে, আপনার বাচ্চা কাচ্চারা বাঁচতে হবে। কারণ এই যে এখন বর্তমানে অ্যালার্জি, বিভিন্ন রকমের শ্বাস টান, বিভিন্ন রকমের রোগ ব্যাধি কেন দেখা যাইতেছে, কারণ আমি আমার নিজের ক্ষুদ্র জ্ঞানে আমি যা বলতে চাই। কারণ অনেক সময় আমরা যখন ফসলগুলা কাটি, কিন্তু আমরা 8 ঘন্টার ভিতরে এই ফসলগুলা কেটে আমরা বাজারজাত করি। আমরা যেন 72 ঘন্টা পরে এই ফসলগুলা যেন কেটে বাজারজাত করি, তাহলে আমাদের বিষের বিষ ক্রিয়া আর থাকবে না। সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আমি উত্তর লেক সিটি থেকে আব্দুল মতিন এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।